আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা নিজেদেরকে বিভক্ত করো না। আর যারা নিজেদের ধর্মকে খণ্ড বিখণ্ড করেছে ও দলে দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছে, তুমি তাদের মধ্যে কোনো অংশ নও বা তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। সূরা আনাম 159 নম্বর আয়াত। ভাই ও বোনেরা, আজকের আলোচনার শুরুতেই আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। আমরা মুসলিমরা আসলে কোন জিনিসকে বেশি ভালোবাসি, আল্লাহর কোরআনকে নাকি নিজেদের দল, উপদল, গোষ্ঠী বা মাহজাবকে? আজ মুসলিম সমাজের দিকে তাকালে একটা করুণ বাস্তবতা চোখে পড়ে। একদিকে আমরা দাবি করি আমরা সবাই আল্লাহর একত্বে বিশ্বাস করি, আমরা সবাই রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, কিন্তু বাস্তবে আমরা হাজার হাজার দলে বিভক্ত। প্রত্যেকে দাবি করছে আমরাই সঠিক, বাকিরা ভুল। আল্লাহ যেখানে বলেছেন তোমরা সবাই আল্লাহর রশ্মি দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং বিভক্ত হয়েও না, সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত, সেখানে আমরা কি করছি? আমরা আল্লাহর রশ্মি ছেড়ে নিজেদের বানানো রশ্মিতে জড়িয়ে যাচ্ছি। ভাবুন তো, ছোট একটা বিষয় নিয়ে নামাজে হাত কোথায় বাতা হবে, আমিন জুড়ে বলা হবে নাকি আস্তে বলা হবে, এসব নিয়ে আমাদের মধ্যে ঝগড়া। একে অপরকে কাফির বলি, মসজিদে মসজিদে ভাঙন ধরি। এমনকি এমন জায়গাও আছে যেখানে এক মসজিদে দুই মসজিদের মুসল্লি নামাজ পড়তে চায় না, অর্থাৎ এক মসজিদের মুসল্লিরা অন্য মসজিদে নামাজ পড়তে চায় না, শুধু ভিন্ন মতের কারণে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই ছোট ছোট বিভেদ নিয়েই আমরা আসলে আল্লাহর সরাসরি আদেশ অমান্য করছি? আমাদের এই বিভাজন, আমাদের এই গোঁড়ামি শুধু দুনিয়ায় কলহই সৃষ্টি করছে না, কিয়ামতের দিন যখন আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমি কি তোমাদের কোরআন দেইনি, আমি কি বলিনি দলে উপদলে বিভক্ত হয়েও না, তাহলে কেন তোমরা বিভক্ত হলে? তখন আমরা কেউ উত্তর দিব, বলবো, হে আল্লাহ, আমি হানাফি ছিলাম, আমি শাফি ছিলাম, আমি আহলে হাদিস ছিলাম, এগুলো বলবো? নাকি বলবো আমি কোরআন মেনেছিলাম? আজকের এই লেকচারে আমরা দেখব ইসলামের ভেতরের প্রতিটি দল কিভাবে গোঁড়ামিতে পড়েছে। আমরা বাস্তব উদাহরণ দেখব, ইতিহাস দেখব, আজকের মুসলিম সমাজের দুর্ব্যবস্থা দেখব। কিন্তু মনে রাখবেন, এই আলোচনা কোনো নির্দিষ্ট দলকে হেয় করার জন্য নয়, বরং সত্যিকারের অর্থে আল্লাহর বাণীকে সামনে রেখে বুঝার জন্য, কোরআনের আলোকে নিজেদেরকে যাচাই করার জন্য। কারণ আমাদের উদ্দেশ্য হলো দল নয়, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরা। ভাই বোনেরা, ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় এবং দীর্ঘস্থায়ী বিভক্তি হলো সুন্নি ও শিয়া। এই শিয়া ও সুন্নি বিভাজন, এই বিভাজন শুরু হয়েছিল খেলাফতের প্রশ্ন থেকে, মানে অর্থাৎ খেলাফতের প্রথম যুগ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর কে নেতৃত্ব দেবেন, এই বিষয়টি নিয়েই মূলত এই বিভাজন। একদল বলল খিলাফত হবে কুরাইশদের মধ্যে পরামর্শের মাধ্যমে, শূরার মাধ্যমে, শূরা মানে পরামর্শ, পরামর্শের মাধ্যমে। আরেকদল বলল নেতৃত্ব হবে নবীর পরিবার থেকে, বিশেষ করে আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে। শুরুটা ছিল রাজনৈতিক মতভেদ, কিন্তু সময়ের সাথে সাথে সেটির রূপ নেয় আকীদা, ফিকহ, এমনকি ইবাদতের পার্থক্যে। আজ 1400 বছর পরও এই বিভক্তি আমরা কাটাতে পারিনি, বরং আরও গভীর হয়েছে। সুন্নি মুসলিমরা নিজেদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাহ বলে, আবার শিয়া মুসলিমরা নিজেদেরকে আহলে বায়াতের অনুপকৃত অনুসারী বলে দাবি করে। এর ফলাফল কি হচ্ছে? একই আল্লাহ, একই কোরআন, একই নবী, তবু আজ আমরা রক্তের নদী বইয়ে দিচ্ছি। ইরাক ও ইরানের সেই যুদ্ধ 1980 সাল থেকে 1988 সাল, এই যুদ্ধে শুধু মতবাদের পার্থক্যের কারণে কয়েক লক্ষ মুসলিম প্রাণ হারিয়েছে। ইরাক, সিরিয়া, ইয়েমেনে এখানে সুন্নি শিয়া বিভেদ এতটাই তীব্র যে মসজিদে মসজিদে বোমা বিস্ফোরণ হচ্ছে। পাকিস্তানেও সেই শিয়া মুসলিমদের উপর অসংখ্য হামলার খবর প্রায়ই আসে। কিন্তু কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, আর তোমরা নিজেদেরকে বিভক্ত করো না। যারা বিভক্ত হয়েছে রাসূলের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তোমার সাথে তার কোনো সম্পর্ক নেই। সূরা আনামের সেই 159 নম্বর আয়াত। এই আয়াতটি আমি বারবারই বলবো, মাঝে মাঝেই বলবো। সুন্নি বলে শিয়ারা মুসলিম নয়, শিয়ারা বলে সুন্নিরা মুসলিম নয়, অথচ দুজনেই লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কোরআন যেখানে সবাইকে মুসলিম নামে ডাকতে বলছে, সূরা আল হজ্জের সেই 78 নম্বর আয়াত,
সেখানে আমরা নিজেদেরকে আলাদা আলাদা নামে ডাকি। ভাবুন তো, আর যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে এসে দাঁড়াতেন, তিনি কি এই বিভক্তি মানে এই বিভক্ত মুসলিম জাতিকে চিনতে পারতেন? তিনি কি খুশি হতেন এই দেখে যে তারা নামাজ পড়া উম্মত, মানে তার নামাজ পড়া উম্মত আজ নামাজের মাঝেই বোমা বিস্ফোরণ ঘটায়? তিনি কি খুশি হতেন এই দেখে যে আমি সুন্নি, আমি শিয়া, এই লড়াইয়ে মুসলিমরা নিজেদের সন্তানকেও হত্যা করার মতো ক্ষমতা রাখে? সুন্নি শিয়া বিভক্তির মূলে ছিল রাজনীতি, কিন্তু আমরা একে ধর্মরূপ দিয়েছি। আর আজ এই গোঁড়ামির কারণে মুসলিম উম্মার শক্তি ধ্বংস হয়ে গেছে। আসলে আল্লাহ আমাদের এক নামই চিনতে বলেছেন, সেটা হলো মুসলিম। বাকি সব নাম সুন্নি শিয়া, আহলে সুন্নাহ, আহলে বায়াত, এসব কেবল বিভক্তির একটি নাম। ভাই ও বোনেরা, আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা সবাই আল্লাহর রশি দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং বিভক্ত হয়েও না। আলে ইমরান 103 নম্বর আয়াত। এই দুটি আয়াত, সূরা আলে ইমরানের এই 103 নম্বর আয়াত এবং সূরা আনামের সেই 159 নম্বর আয়াত, এই দুটি আয়াত বারবারই পড়ার যোগ্য, এবং এই ভিডিওতে আমি বারবারই সেটা উচ্চারণ করব এবং সেটা রেফারেন্স টানব। কিন্তু আদৌ আমরা কি করছি? আমরা কোরআনের রশি ছেড়ে মানুষের বানানো ফিকির রশি ধরে বসে আছি। ইসলামের ইতিহাসে 4 জন মহান আলেম ছিলেন, যারা ছিল ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল। তাদের প্রত্যেকেই ছিলেন মহান মুস্তাহিদ, যারা কোরআন হাদিস থেকে আইনগত ব্যাখ্যা বের করার চেষ্টা করেছিলেন। তারা কখনোই বলেননি আমাদের মতের সাথে বাধা পড়ে থাকো, বরং বলেছেন আমাদের মত যদি কোরআন হাদিসের বিপরীতে যায় তবে সেটি দেয়ালে ছুঁড়ে মারো। কিন্তু আজ আমরা কি করেছি? তাদের মতকে আল্লাহর বাণীর মতো করে আঁকড়ে ধরেছি, এমনকি তাদের নাম নিয়ে আমরা নিজেদেরকে ভাগ করেছি। নামাজে হাত কোথায় বাঁধা হবে, উচ্চে না নিচে আমিন পড়তে হবে, বা বুকের উপরে হাত বাঁধবো না নাভির নিচে হাত বাঁধবো, এই নিয়ে হানাফি শাফির যে বিরোধ, রফেলিয়া দিন করা হবে কিনা হবে না এই নিয়ে যে বিতর্ক, ফজরের নামাজে দোয়া কুনুত পড়া হবে নাকি হবে না এই নিয়েও সংঘর্ষ। এমনকি অনেক জায়গায় দেখা যায় এই মসজিদ হানাফিদের, ওটা শাফিদের, অর্থাৎ মসজিদ ভাগ হয়ে গেছে। যে মসজিদগুলোকে আমরা আল্লাহর ঘর বলি, সেই ঘরকে আমরা মানুষের নামে ভাগ করেছি। চিন্তা করা যায়? একটি সত্য ঘটনা যদি আমরা, একটা সত্য বাস্তব উদাহরণ যদি আমরা একটা ধরি, জাস্ট একটা উদাহরণ, যে একজন সাধারণ মুসলিম বিদেশে গিয়ে নামাজ পড়তে চাইলো, তিনি জানতেন না যে ওখানকার মুসল্লিরা শাফি মাযহাব মানে। তিনি নামাজে হাত নিচে বাঁধলেন। তখনই পেছন থেকে একজন তাকে নামাজ শেষে বলল, ভাই আপনি ভুল পড়েছেন। প্রশ্ন হলো, ভুল কিসে? তিনি কি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করেছেন? না, তিনি কেবল আল্লাহর জন্য সিজদা করেছেন। কিন্তু আমাদের গোঁড়ামি এমন পর্যায়ে গেছে, আমরা আল্লাহর ইবাদতকে নিয়েও বিতর্ক করি। ছোট ফারাককে বড় ইস্যু বানিয়ে একে অপরকে ভুল প্রমাণ করি। কোরআনকে কম গুরুত্ব দিয়ে ফিকের বই মুখস্থ করি। আল্লাহ যেখানে বলেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম, সূরা মাইদার সেই 3 নম্বর আয়াত, সেখানে আমরা বলি না, আমাদের জন্য ইমামদের ব্যাখ্যা দরকার, ইমামদের ফতোয়া দরকার, ইমামদের মাযহাব দরকার, ইমামদের কথা দরকার এবং বিভক্তি দরকার। ভাবুন তো, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমরা যদি বলি, হে আল্লাহ আমি মুসলিম নই, আমি হানাফি ছিলাম, তাহলে আল্লাহ কি খুশি হবেন? নাকি আল্লাহ বলবেন, আমি কি কোরআন দেইনি, আমি কি বলিনি বিভক্ত হয়েও না? চার মাঝাম আল্লাহর বাণী নয়, এগুলো মানসিক ব্যাখ্যা, যা সময়, স্থান ও প্রেক্ষাপটে প্রযোজ্য ছিল বা প্রযোজ্য হয়। কিন্তু আজ আমরা এটাকে আল্লাহর মতো অবিচল আইন বানিয়ে ফেলেছি। আসলে আমাদের পরিচয় হওয়া উচিত মুসলিম, শুধু মুসলিম। ভাই বোনেরা, আমাদের মধ্যে আরেকটি বড় বিভাজন হলো আহলে হাদিস আর মাযহাবপন্থীদের মধ্যে। এক পক্ষ বলে আমরা কেবল হাদিস মানি, কোনো ইমামের মতামত নয়। অন্য পক্ষ বলে আমরা ইমামদের ব্যাখ্যা ছাড়া হাদিস বুঝতে পারবো না। ইমামের ব্যাখ্যা নিয়ে আমাদেরকে হাদিসের মাসালা নিতে হবে, হাদিসের ব্যাখ্যা নিতে হবে। দুপক্ষই আসলে আল্লাহর দিনকে মানতে চাইলেও নিজেদের অবস্থান নিয়ে এমনভাবে আচ্ছন্ন হয়ে গেছে যে একে অপরকে প্রায় অস্বীকার করে বসে। যেমন নামাজের ভেতরে আহলে হাদিসরা বলে আমি জুড়ে পড়তে হবে, রাফেলিয়া দিন করতে হবে, কিন্তু মাযহাবপন্থীরা কি বলে, না এটা করতে হবে না। এমনকি এই ছোটোখাটো বিষয় নিয়েই হাতাহাতি পর্যন্ত হয়েছে।
মসজিদে বিভাজন পর্যন্ত হয়েছে। অনেক জায়গায় দেখা যায় একই এলাকায় আলাদা দুইটি মসজিদ, শুধু এই পার্থক্যের জন্য। অথচ দুজনেরই উদ্দেশ্য আল্লাহর ইবাদত। একে অপরকে ছোট করতেছে। আহলে হাদিসরা অনেক সময় মাযহাবপন্থীদেরকে অন্ধ অনুসারী বলে তুচ্ছ তাচ্ছিল্য করে। মাযহাবপন্থীরা আবার আহলে হাদিসদেরকে বলে হাদিস বিকৃতভাবে বুঝে। কোরআন কোথাও বলেনি যে তোমরা শুধুই হাদিস অনুসরণ করো কিংবা তোমরা ফিক মেনে চলো, বরং বারবার বলেছে তোমরা কেবল কোরআনকে আঁকড়ে ধরো। কিন্তু আমরা কোরআনকে বাদ দিয়ে নিজেদের মধ্যে লড়াই করি, কেউ শুধু হাদিসকে কেন্দ্র করে, কেউ শুধু ইমামদের ফিককে কেন্দ্র করে। ফলে কোরআনের একক দাওয়াত আড়াল হয়ে যায়। দুপক্ষই প্রায়ই নিজের সঠিক প্রমাণ করতে এত ব্যস্ত থাকে যে আসল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি সেটা পিছনে পড়ে যায়। সাধারণ মুসলিম বিভ্রান্ত হয় কাকে অনুসরণ করব এই কথা ভেবে। দাওয়াতের কাজে বিভক্তি তৈরি হয়। ভাবুন তো, আল্লাহকে কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন তুমি আহলে হাদিস ছিলে নাকি হানাফি ছিলে? নাকি আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কি আমার কোরআনকে আঁকড়ে ধরেছিলে? আমরা কি কোরআন পড়া বাদ দিয়ে হাদিস বনাম ফিক বিতর্কে ডুবে যাব? আমরা কি আল্লাহর মূল বাণী থেকে দূরে সরে গিয়ে উপরের স্তরের বিতর্কে জীবন শেষ করব? আহলে হাদিস হোক কিংবা মাযহাবপন্থী, দুপক্ষই যদি নিজেদের অবস্থান ছেড়ে কোরআনকে একমাত্র মানদণ্ড বানায়, তবেই বিভক্তি মুছে যাবে। কোরআনের ভাষায় তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম, সূরা আল হজ্জের সেই ৭৮ নম্বর আয়াত। আমাদের আসল পরিচয় এটাই। ভাই বোনেরা, ইসলামের ভিতরে আরেকটি বড় বিভেদ হলো তাসওবপন্থী আর সালাফি বা ওয়াহাবিদের মধ্যে। তাসওবপন্থী যাদের বলা হয় তারা আপনারা সবাই জানেন যে সুফিবাদ, অর্থাৎ সুফিবাদ এবং সালাফির যে একটা বিভক্তি রয়েছে, এখানে সুফিবাদ এবং ওয়াহাবিদের মাঝে একটা দারুণ বড় বিভক্তি রয়েছে। তাসওবপন্থীরা বলে আল্লাহর নৈকট্য পাওয়া যায় পীর, মাশায়েখ, মুরব্বী ও আধ্যাত্মিক সাধনার মাধ্যমে। অন্যদিকে সালাফি বা ওয়াহাবিরা বলে এই সব কিছুতেই বিদাত, এই সব কিছুই বিদাত, এমনকি অনেক সময় শিরক। ফলে এক পক্ষের কাছে মাজার, পীর, মিলাদ সব কিছু ইবাদতের অংশ, আরেক পক্ষের কাছে এগুলো ভ্রষ্টতা। বাস্তব উদাহরণ, দক্ষিণ এশিয়ায় লাখো মানুষ উরস, মাজার, গায়েবী, ফাতেহা এসবকে দিনের অংশ হিসেবে মনে করে। সালাফি বা ওয়াহাবিরা এই কর্মকাণ্ডগুলোকে শিরক বা বিদাত আখ্যা দেয়। এর ফলাফল কি হচ্ছে? মসজিদে মসজিদে দ্বন্দ্ব, সামাজিকভাবে বিভাজন, এমনকি একে অপরের জানাজায়ও অনেক সময় অংশ নেওয়া হয় না। এই গ্রামে দুই মসজিদ পাশাপাশি, এক গ্রামে ধরে নেন দুই মসজিদ পাশাপাশি দাঁড়িয়ে আছে। একটিতে তাসওবপন্থী মুসল্লিরা নামাজ পড়ে, অন্যটিতে সালাফি মুসল্লি। আবার তাসওবপন্থী তো বেশিরভাগ দলই বা বেশিরভাগ লোকেরাই নামাজই পড়ে না এবং তারা মসজিদকে পছন্দও করে না। তাদের কাছে মসজিদ আল্লাহর ঘর নয়, বা মসজিদে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পেতে হবে নিজের নফসে, নিজের চিন্তায়, নিজের তাসাউফে, নিজের আত্মশুদ্ধিতে। কেউ কারোর সাথে কোরআন পড়তে বসতে রাজি নয় শুধু এই কারণে যে তুমি ভিন্ন পথে চলছো। কিন্তু আল্লাহ কি এভাবে আমাদের ভাগ করেছেন? না, আল্লাহ তো বলেছেন যে তোমরা সবাই আল্লাহর রশি আঁকড়ে ধরো। তাসাউফে কিছু অতিরঞ্জিত প্রথা এসেছে যা কোরআনে নেই, অর্থাৎ সুফিবাদে কিছু অতিরঞ্জিত বিষয় রয়েছে, প্রথা রয়েছে যা কোরআনে একেবারেই নেই। আবার সালাফিরা সেই অতিরঞ্জন ভাঙতে গিয়ে অনেক সময় বৈধ বিষয়কেও হারাম বলে বসে। উভয় পক্ষই একে অপরকে অপমান করে, অথচ দুজনই আল্লাহর সন্তুষ্টি চাইছে। ভাবুন তো, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ আমাদের সামনে এসে দেখতেন যে তার উম্মত দুভাবে মানে ভাগে বিভক্ত। একদল আল্লাহর কাছে পৌঁছাতে পীরের দরকার মনে করছে, আরেক দল বলছে তাদের ভাই মুসলিম আসলে শিরক করছে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন? তিনি কি বলতেন হ্যাঁ এটাই আমার উম্মতের অবস্থা হোক? না, বরং তিনি কাঁদতেন এই দেখে যে তার উম্মত কোরআনের মূল দাওয়াত ভুলে গেছে। তাসাউফ আর সালাফি বা ওয়াহাবিরা দুজনেই আসলে আল্লাহর ইবাদত করতে চায়, কিন্তু গোড়ামি এমন জায়গায় নিয়ে গেছে যেখানে আল্লাহর ইবাদত থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে নিজস্ব মতপথ রক্ষা করা। আসলে আল্লাহর কাছে দরকার একটাই পরিচয়, মুসলিম। ভাই বোনেরা, গোড়ামি আসলে এতটা ভয়াবহ হতে পারে আমরা কি কখনো ভেবে দেখেছি? আমরা যখন বলি আমার দল সঠিক বাকি সব ভুল, তখন আসলে আমরা কি করছি? আমরা শুধু বিভক্তি হচ্ছে না, বরং নিজেদের শক্তি ধ্বংস করছি, ইসলামকে দুর্বল করছি। ইতিহাস থেকে আমরা যদি বেশ কিছু শিক্ষা নেই, যেমন আন্দালুস, সেই স্পেন যাকে আন্দালুস বলা হয়,
অর্থাৎ সেই স্পেনে আপনার মুসলিমরা একসময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাতি ছিল, কিন্তু মসজিদ মাদ্রাসায় তারা মাঝহাব, দল আর রাজনৈতিক গ্রুপ নিয়ে লড়াই শুরু করলো। খ্রিস্টানরা এই সুযোগ নিল। আজ আন্দোলুসে কোনো ইসলাম নেই। সেই আরেকটা ইতিহাস হলো সেই মানে বাগদাদ ধ্বংস 1258 খ্রিস্টাব্দে। সেই বাগদাদ মুসলিমরা তখন একে অপরের সাথে কলহে জড়িত। তখন তাতার বাহিনী এসে পুরো শহর ধ্বংস করে দিল। হাজার হাজার আলেম, হাফিজ, সাধারণ মুসলিম নিহত হলো কেবল ঐক্যের অভাবে। আর আজকের এই প্যালেস্টাইন, পৃথিবীতে প্রায় 2 বিলিয়ন মুসলিম, অথচ সবাই বিভক্ত। যদি সবাই ঐক্যবদ্ধ থাকতো, যদি সবাই ঐক্যবদ্ধ হতো, তাহলে কি প্যালেস্টাইনের শিশুরা আজ এই অবস্থায় বা এই অসহায় থাকতো? চিন্তা করে দেখেন, যখন ইরান প্যালেস্টাইনদের হেল্প করতেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছে, তখন এনায়েতুল্লাহ আব্বাসীর মতো আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের লোকজন, এই সুন্নি মাযহাবের বা সুন্নি ফিরকার লোকজন, তারা তাদেরকে শিয়া আখ্যা দিয়ে তাদেরকে সমর্থন করতে বাধা দিচ্ছে, তাদের প্রশংসা করতেও বাধা দিচ্ছে। চিন্তা করা যায়। মসজিদে মসজিদে বিভাজন, এটা হানাফিদের মসজিদ, ওটা শাফিদের, একে অপরের জানাজায় অংশ না নেওয়া, আমাদের দল ছাড়া কারো দিন গ্রহণযোগ্য নয়, এই রকম মানসিকতা, এগুলোই ইসলামের সবচেয়ে বড় দুর্বলতা, সবচেয়ে বড় শত্রুতা। ভাই ও বোনেরা, একবার চোখ বন্ধ করে ভাবুন, আপনার সন্তান কি আপনার সন্তান যদি অন্য মতের কারণে অন্য মুসলিমের হাতে নিহত হয়, তখন আপনার কেমন লাগবে? আল্লাহ কোরআনে বলেছেন যে একজন নির্দোষ মানুষকে হত্যা করলো, সেজন্য সমগ্র মানবজাতিকে হত্যা করলো। সূরা মায়দার 32 নম্বর আয়াত। কিন্তু আজ মুসলিমকে হত্যা করছে সুন্নি বনাম শিয়া, আহলে হাদিস বনাম মাযহাবপন্থী, তাসাউফ বনাম সালাফি। এই কি সেই ইসলাম যা আল্লাহ আমাদের দিয়ে গেছেন? এই কি সেই ইসলাম যে ইসলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গিয়েছেন? গোড়ামির কারণে আমরা ঐক্য হারিয়েছি, আমরা জ্ঞান হারিয়েছি, আমরা বিজ্ঞান হারিয়েছি, আমরা শক্তি হারিয়েছি। আর একথা ভুলবেন না যে বাইরের শত্রুরা কখনো মুসলিম উম্মাকে পরাজিত করতে পারবে না, যতক্ষণ না আমরা নিজেদের ভেতরে বিভক্ত হয়ে যাই। জাস্ট আপনারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত গ্রন্থগুলো পড়ে দেখতে পারেন, তার ইতিহাস, সেগুলো পড়ে দেখতে পারেন। যুদ্ধক্ষেত্রে এই ঐক্যতার কারণে মাত্র কয়েক শত সাহাবীদের নিয়ে বা কয়েক পার্সেন্ট সাহাবীদের নিয়ে তিনি যুদ্ধ করে বিজয় লাভ করেছেন ঐক্যতার কারণে। ভাই বোনেরা, আমরা এতক্ষণ দেখলাম দলীয় গোঁড়ামির আমাদের কেমন ভয়াবহতা পরিণতির দিকে ঠেলে দিয়েছে। এখন প্রশ্ন হলো, এর সমাধান কোথায়? আমরা কিভাবে এই অন্ধকার থেকে আলোয় ফিরব? আল্লাহ বারবার বলেছেন, তোমরা সবাই আল্লাহর রশ্মি দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং বিভক্ত হইও না। সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত। আমি তাদের কাছে কিতাব অবতীর্ণ করেছি যা সমস্ত বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা, পথ নির্দেশ, দয়া ও সুসংবাদ। সূরা নাহল 89 নম্বর আয়াত। আল্লাহ সূরা আল মাইদার 48 নম্বর আয়াতে বলেছেন, আমি এই কিতাব অবতীর্ণ করেছি যা সত্যের সাথে, অতএব তুমি আল্লাহর বিধান অনুযায়ী তাদের মধ্যে বিচার করো, ফয়সালা করো এবং সত্য থেকে বিমুখ হয়ে তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। নিশ্চয়ই এই কোরআন সবচেয়ে সরল পথে পরিচালিত করে। সূরা আল ইসরা 9 নম্বর আয়াত। এটা এক উপদেশ যার মাধ্যমে যেই ইচ্ছা তার রবের দিকে সঠিক পথে অগ্রসর হয়। সূরা মুজাম্মিল 19 নম্বর আয়াত। তোমার প্রতি কিতাব অবতীর্ণ করা হয়েছে, এতে কিছুই বাদ দেওয়া হয়নি। সূরা আনাম 38 নম্বর আয়াত। আল্লাহ এই কোরআনকে আহসানুল হাদিস পর্যন্ত বলেছেন। সূরা জুমার 23 নম্বর আয়াত। আল্লাহ সূরা জাশিয়ার 6 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহর এই আয়াত ব্যতীত তোমরা আর কোন হাদিসে বিশ্বাস করবে? এখানে এই বিষয়গুলো থেকে একদম স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ তাআলা, ঐক্যের একমাত্র মানদণ্ড হলো, অর্থাৎ ঐক্যের একমাত্র মানদণ্ড হলো বা ঐক্যের একমাত্র মাধ্যম হলো কোরআন, কোনো দল বা কোনো মাযহাব নয়। কোরআনকে মানদণ্ড করতে হবে, এটাই সমাধানের প্রথম ধাপ। কোনো মতামত, কোনো দল, কোনো আলেম নয়, বরং সঠিক ভুল যাচাই হবে কেবল কোরআনের আলোকে। 2, মতভেদকে করুণা হিসেবে দেখতে হবে। ভিন্নমত মানেই শত্রুতা নয়। কোরআন বলে তোমাদের ভিন্নতাকে প্রতিযোগিতার সুযোগ নাও। সূরা আল মাইদার 48 নম্বর আয়াত। সূরা আল মাইদার 48 নম্বর আয়াত, যেটা আমি একটু আগেই পড়লাম, যে এখানে
মানে বিষয়টা হলো এমন যে তুমি সেই অনুযায়ী এই কোরআন অবতীর্ণ করেছি, এই কিতাব অবতীর্ণ করেছি তোমার কাছে, এবং সেই অনুযায়ী তুমি বিচার করো এবং সত্য থেকে বিমুখ হয়ে তাদের খেয়াল কুশল অনুসরণ করো না। অর্থাৎ সেই অনুযায়ী বিচার বুদ্ধি করে আমরা সেই অনুযায়ী প্রতিযোগিতা করব। আমাদের ভিন্নতা আমরা সেই প্রতিযোগিতায় বানাবো, সেই ভিন্নতা দেখলে আমরা কোরআন অনুযায়ী সেটা ফয়সালা করব। আদবের সঙ্গে দ্বিমত করতে হবে, অর্থাৎ দ্বিমত করলেও সেটা আদবের সাথে করতে হবে। মতের অমিল থাকবেই, কিন্তু তাতে ঘৃণা থাকবে না। কোরআন শিখিয়েছে সবচেয়ে সুন্দরভাবে বিতর্ক করতে হবে। সূরা নাহল ১২৫ নম্বর আয়াত। আন্তর্জাতিক ঐক্য গড়ে তুলতে হবে। উম্মাকে রাজনৈতিক নয় আধ্যাত্মিক ঐক্যের মাধ্যমে ফিরতে হবে। মুসলিম মানেই ভাই, সে শিয়া হোক বা সুন্নি, তুর্কি হোক কিংবা বাঙালি। এক বাস্তব উদাহরণ, মানে সাধারণ উদাহরণ কিছুটা এটা ঠিক রয়েছে। যেমন আপনার মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার দিকে যদি তাকিয়ে দেখেন, তারা অনেকটাই মানে ঐক্যতার ভিতরে রয়েছে। অবশ্যই বহুমত তাদের ভিতরে রয়েছে, সেই বহুমত থাকা সত্ত্বেও তারা কোরআন ও মৌলিক ইসলামের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে উন্নত দেশ তৈরি করছে। আর বিশেষ করে আপনারা যদি মুসলিমদের ঐক্য দেখতে চান, তাহলে পশ্চিমা কালচারে তাকান, পশ্চিমা মুসলিমদের দিকে তাকান। তারা নিজেদের মাঝহাব নয়, বরং ইসলামিক আইডেন্টিটি সামনে নিয়ে আসে। তারা মানুষকে, সেই পশ্চিমা মানুষদেরকে, অন্য বিধর্মীদেরকে জানতেই দেয় না যে আমাদের ভিতরে এত বিভক্তি রয়েছে। তারা জানতেই দেয় না, তারা কোনোদিন উচ্চারণই করে না। তারা ইসলামিক আইডেন্টিটি সামনে নিয়ে আসে, ফলে তারা একসাথে মসজিদ বানাচ্ছে, ইসলামিক স্কুল চালাচ্ছে। ভাই বোনেরা, তোমরা যদি বা আমরা যদি আসলে সত্যি ইসলামের শক্তি ফিরে পেতে চাই, তাহলে কোরআনকে একমাত্র মাপকাঠি বানাতে হবে। সুন্নি, শিয়া, সালাফি, সুফি এসব পরিচয়ের ঊর্ধ্বে উঠে বলতে হবে আমার পরিচয় একটাই, আমি মুসলিম। আল্লাহ আমাদের সতর্ক করেছেন, যারা তাদের ধর্মকে খণ্ড বিখণ্ড করেছে এবং দলে উপদলে ভাগ হয়ে গিয়েছে, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। সূরা আনাম সেই ১৫৯ নম্বর আয়াত। গোঁড়ামির সমাধান একটাই, আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরা এবং মুসলিম পরিচয়কে সর্বগ্রে রাখা। ভাই ও বোনেরা, আজ আমরা সবাই যদি নিজেদের দিকে একটা বার জাস্ট তাকাই, আমরা কি আসলেই সেই মুসলিম যাদের দেখে দুনিয়া ইসলামকে চিনবে, নাকি আমরা শুধু দল উপদল নিয়ে লড়াই করা মানুষ হয়ে গেছি? একটুখানি ভাবুন। আজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে আসতেন, তিনি কি খুশি হতেন আমাদের দলাদলি দেখে, নাকি কাঁদতেন যেমন তিনি উহুদের শহীদের জন্য কেঁদেছিলেন? আল্লাহ আমাদের যে কোরআন দিয়েছেন, আমরা কি সত্যিই সেই কোরআনকে আঁকড়ে ধরেছি, নাকি কোরআনকে তাকের উপর তুলে রেখে নিজেদের মতবাদকেই ধর্ম বানিয়েছি? যার জন্যই সূরা ফুরকানে সেই ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে হাশরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উঠে দাঁড়িয়ে যখন সাক্ষী দেবেন, তিনি নিজে বলবেন যে হে আল্লাহ, আমার কওম, আমার জাতি, আমার উম্মতরা এই কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে। ভাবা যায়, জাস্ট ভাবা যায়, তিনি আমাদের বিপক্ষে এই দাবি করবেন, এই সাক্ষ্য দেবেন যে আমরা কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছি। একজন মা যখন তার সন্তানের একে অপরকে মারতে দেখে তার হৃদয় ভেঙে যায়, আমাদের প্রভু আল্লাহ কি কষ্ট পান না যখন তার বান্দারা মুসলিম পরিচয় নিয়ে একে অপরকে রক্ত ঝরায়? ভাই ও বোনেরা, আজ থেকে আমরা শপথ করি আর কোনো দলপদল নিয়ে নয়, আর কোনো ঘৃণা নয়, কেবল এক পরিচয়, আমি মুসলিম। আমাদের মসজিদ হবে সবার জন্য, আমাদের কোরআন হবে একটাই দিক নির্দেশনা, আমাদের লড়াই হবে শুধু শয়তানের বিরুদ্ধে, আর আমাদের ঐক্য হবে আল্লাহর দড়ির উপর। শেষে আল্লাহর বাণী উচ্চারণ করি, নিশ্চয়ই এই তোমাদের উম্মাহ একটাই উম্মাহ, আর আমি তোমাদের রব, সুতরাং আমারও ইবাদত করো। সূরা আম্বিয়া ৯২ নম্বর আয়াত। ভাই বোনেরা, দলীয় গোঁড়ামি আমাদের ধ্বংস করেছে, কিন্তু ঐক্য আমাদের আবার উম্মার শক্তি ফিরিয়ে দিতে পারে। আজ যদি আমরা সবাই মিলে কোরআনকে আঁকড়ে ধরি, তাহলে আগামী প্রজন্মকে আমরা এমন এক ইসলাম উপহার দিতে পারবো যেখানে নেই বিভক্তি, নেই ঘৃণা, আছে কেবল আল্লাহর ভালোবাসা ও মুসলিম ভ্রাতৃত্ব। সালামুন আলাইকুম।